গাইজ অনেকদিন পর আপনাদের সামনে আসলাম। মানে আমাকে তো আপনারা দেখতে পান না, তবে আমি পেছন থেকেই সব কিছু করি। আমি চাই যে আসলে মানুষের উপকার করতে। এই মানুষটার সাথে আমার দেখা হয়েছে। তার জীবন বৃত্তান্ত শোনার পরে মনে হলো যে আপনাদেরকে জানাই যে এর জীবন বৃত্তান্তটা। ইনি হচ্ছে এমন একজন মানুষ, এমন একজন ত্যাগী মানুষ। ভাইরা সব জমি জমা লিখে নিয়েছে। অভিমানে সে আজ 10 বছর বাড়িতে যায় না। তো শুধু বাড়িতে যায় তার মাকে দেখার জন্য। তার মুখের কিছু কথা শোনেন, তার মনের কত কষ্ট, তার মাকে সে কত ভালোবাসে। আমি বলেন মাকে তো। অনেক ভালোবাসি। হ্যাঁ। আমার মাকে দেখার জন্য টাকা পয়সা জোগাড় করে নিয়ে যাব। আচ্ছা। এছাড়া আমি যাইতাম না দেশে, দেশ গ্রামে যাব না। আর কখনোই জমির আশা করেন না, আর না? কখনোই জমির আশা, বাড়ি ঘর সব শেষ। সব শেষ। হ্যাঁ, আর আশা নাই। আর আশা নেই। 5 ওয়াক্ত নামাজ পড়বো আর খাবো। আচ্ছা। মাটা যতদিন বেঁচে আছেন ততদিন দেখতে ততদিন যাবেন। আমি দেখতে যাব, হাজার দিন। আচ্ছা। তা আমি আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে ভাইরা বেমানি করলো, আপনার মনে কষ্ট নাই? অবশ্যই কষ্ট আছে। আমার জমি জমা লেখা, শ্বশুর শাশুড়ি বউ নিয়ে, সন্তান মন্তান নিয়ে জীবন কাটাচ্ছে, আর আমি রাস্তার খয়রাতি হয়ে রয়েছি, ভিক্ষুক হয়ে গেছি। আমার আচ্ছা। জীবনে কোনো শান্তি নেই। আপনার কথা শুনলাম, আর আপনার জন্য আমি কিছু টাকা দিলাম। হ্যাঁ, এই টাকাটা আপনি হচ্ছে কিছু খেয়ে নেবেন। আমার কাছে ব্যাগ ছিল না, এটা বড় ব্যাগে দিয়ে ফেলেছি। তো এটা পরবর্তীতে আপনি কিছু একটা কিনে নেবেন বা খেয়ে নিয়েন, বা কোনো একটা কিছু কিনেন, হ্যাঁ, বা আপনার মাকে ইনশাল্লাহ। দিয়েন, ঠিক আছে? ইনশাল্লাহ। আর আমার জন্য দোয়া করবেন। আর আপনি যদি 100 বার। মন ভালো হয় ইনশাল্লাহ। বাড়িতে যাবেন, মাকে দেখে আসবেন, ঠিক আছে? ইনশাল্লাহ। সামনের 23 তারিখে চলে যাব আমি। আচ্ছা, মাকে দেখতে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার মা যে দুনিয়াতে পাঠাইছে, ওই দুনিয়া থেকে আইয়া দেখা পাচ্ছি। নাহলে আমি মার ছাড়া এই দুনিয়াতে দেখা পাইতাম না। আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো থাকবেন আপনি। আমার মার কাছে আমি চলে যাব আবার। আচ্ছা, ঠিক আছে, আপনাকে যে আমি হেল্পটা করলাম, আমার মাকে দিয়েন আপনাকে টাকাটা, হ্যাঁ, বা ইনশাল্লাহ। কিছু কিনে নিন, ঠিক আছে? ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।